আজ থেকে প্রচার শুরু করলেন শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন বিকেলে তিনি রামরাজাতলায় শঙ্কর মঠে প্রথম পুজো দেন, মহারাজের কাছে আশীর্বাদ নেন। এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করে রাম মন্দিরে পৌঁছন এবং মন্দিরে পুজো দেন। এদিন তিনি বলেন, মহারাজ তাকে আশীর্বাদ করেছেন যাতে মানুষ অপশাসন থেকে মুক্তি পান। তিনি দাবি করেন, রামরাজাতলা এলাকারই ভূমিপুত্র তিনি। এলাকার মানুষ তাকে রুদ্রনীল ঘোষ নয়, বুবাই নামে চেনেন, তাই তিনি ভোটে জয়ী হবেন নিশ্চিত। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ্বর লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। দেখুন, আমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের ছোটবেলা থেকে হাওড়ার যে জায়গাটা আমাদের পবিত্রতার সব থেকে বড় আস্থার জায়গা ছিল, আমাদের প্রিয় শঙ্কর মঠ। সেই মঠে মহারাজজির আশীর্বাদ নেওয়া, সেই মঠে একটু পূজা অর্পণ করা, সেই পবিত্র জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি এখান থেকে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার পেছনে অগণিত আমাদের হাওড়ার শিবপুরের মানুষ দাঁড়িয়ে রয়েছে। যে অন্ধকার হাওড়ার মতো এই প্রাচীন শহরে কিছু লোক নামিয়ে এনেছে, তারা কারা আমি আবার বলছি, এই পবিত্র জায়গা থেকে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। অন্ধকার মুক্তির আশীর্বাদ তিনি আমাদের দিয়েছেন। যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, কার্যত আমাদের এই হাওড়া যে পুরনো শহর শিবপুর, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বিধানসভা, আমরা সেখানে পরিষ্কার যেন নরককুণ্ডে বাস করছি। পুরো হাওড়া শহরটাকে যারা ডাস্টবিন বানিয়েছেন, যারা অন্ধকার বানিয়েছেন, যারা মানুষকে ড্রেন আর নর্দমার জলে ডুবিয়ে মারতে চাইছেন, রোগগ্রস্ত করতে চাইছেন, তারা আমাদের এই সমাজের অন্ধকার। তাদের কাছ থেকে মুক্তি চাইছেন সমগ্র মানুষ। চিরকাল কিছু অশুভ শক্তি থাকে, তারা এক এক সময় এক এক ছদ্মবেশ পাল্টে পাল্টে আসে। তেমনি শিবপুরে কেউ ছদ্মবেশ পাল্টে আসবার চেষ্টা করছে, যাতে যারা অন্ধকার তৈরি করেছিল যেন তাদের চিনতে অসুবিধা হয়। কিন্তু আমি নিজে বিশ্বাস করি, এই মাটির সন্তান হয়ে এই শঙ্কর মঠ, এই পাশেই কেদারনাথ স্কুল, যেখানে আমার পড়াশোনা করা, বড় হওয়া, লড়াই করা, যারা অন্ধকার তৈরি করছেন তারা অনেক পরিশ্রম করেছেন। তাদের ক্লান্তিকে মেনে তাদের ছুটি নিয়ে অবসরে যাওয়ার পালা। দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো ছাপিয়ে যেতে পারিনি। আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলবেন তখন পরিষ্কার, আপনারা কি পরিষ্কার আমি চোর, জোচ্চোর, ছ্যাঁচোর, মিথ্যেবাদী তাদের সঙ্গে থেকে যাই, এটা হলে কি আপনারা খুব খুশি হতেন? আমি অন্ধকার ছেড়ে আলোয় বেরিয়ে আসতে চেয়েছি। ক্লাস 8-এই যদি বলেন যে সারা জীবন থেকে যান, আর আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে না, মাস্টার ডিগ্রি পেতে হবে না, এটা যদি কারুর আনন্দ হয়ে থাকে, তো তাহলে ঈশ্বর তাদের মঙ্গল করুন। সবাই